সুধী ভক্তবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেকদিন পর তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজ তো শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন পেয়ে গেলাম। তো সুধী ভক্তবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় কুশলে আছেন। তো আজ রবিবার, সবার ছুটির দিন, তাই সকাল সকাল হালকা প্রসাদ পেয়ে বেরিয়ে পড়লাম কলকাতা ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমি গ্রাম অঞ্চলে থাকি, তো দেখতেই পাচ্ছি না দুধারে শুধু গাছ আর গাছ, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ। সকলকে নিমন্ত্রণ রইল, গ্রীষ্মকালে সকলে আসবে, ভগবানকে আম, কাঁঠাল, লিচু ভোগ লেগে প্রসাদ পেয়ে যাবেন। তো বক বক করতে করতে আমাদের ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেলাম। তারপর আমার ছাগলটা মানে সাইকেলটাকে গ্যারেজে জমা দিয়ে তো যাই টিকিট কাউন্টারের দিকে। তো প্রথমেই বলে রাখি, কলকাতা ইস্কন হচ্ছে মিন্টু পার্কে। তো আমরা এখান থেকে ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরবো। তো প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বরে, তো সাবওয়ের তলা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম 3 নম্বরে। আমার জন্য ওয়েট করছে এক শুদ্ধ ভক্ত, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের অন্যতম শিষ্য অরুণ নয়ন নিমাই দাস প্রভু চুচুড়া থেকে আমার জন্য ব্যান্ডেলে এসছে আমাকে নিতে। তো ট্রেনে উঠে গেলাম, বাকি কথা ট্রেন থেকে মানে হাওড়া স্টেশনে নেমে কথা হচ্ছে। তো আমরা ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়ার তলা দিয়ে আমরা উঠে তো যে আমাদের রবীন্দ্র সেতু মানে হাওড়া ব্রিজ দর্শন করে আমরা মিন্টু পার্ক যাওয়ার বাসে উঠে গেলাম। হাওড়া ব্রিজ দর্শন করতে করতে আমরা চললাম মিন্টু পার্কের উদ্দেশ্যে। কলকাতা ইস্কন মন্দির বাস থেকে নেমে একটু হাঁটা পথ, একটু হেঁটে গেলেই ইস্কন মন্দির। তো আমরা হাঁটতে শুরু করলাম, আমি আর অরুণ প্রভু। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এই যে সেই ভক্তিবেদান্ত স্বামী সরোবর, যেটা সরকার থেকে এই নামটা স্বীকৃতি দিয়েছে। তো সুধী ভক্তবৃন্দ, আমরা ফাইনালি চলে এলাম মিন্টু পার্ক ইস্কন মন্দিরে। তো দেখো মন্দিরটা বাইরে থেকে কতটা সৌন্দর্যময়। গোবিন্দাস গিফট শপ সামনেই রয়েছে। তো মন্দিরের দরজা বাদিকে, আর আমরা মন্দিরের পিছন দিক দিয়ে ঠিক এরকম একটা ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। অরুণ নয়ন প্রভু ঢোকালো ওদিকে, ওই যে অরুণ নয়ন প্রভু একটু প্রসাদ নিয়ে নিল কিচেন থেকে, তো এখন ব্যাগে ঢোকাচ্ছে। তো চলো আমরা আগে ভগবান দর্শন করি। প্রথমে শিল প্রভুপাদ কি যায়, তারপরে এই যে আমাদের রাধা গোবিন্দ আর আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, যেটা এই বিগ্রহগুলো শিলা প্রভুপাদের সেবিত বিগ্রহ, অনেক পুরনো। তো আপনারা কে কে এসছেন এই মন্দিরে, এই মিন্টু পার্ক ইস্কন মন্দিরে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে মন্দিরের ভেতরটা একটু দর্শন করুন। অপূর্ব সাজসজ্জায় ভরিত, চারিদিকে বিভিন্ন গাছ ছোট ছোট বসানো, অপূর্ব ডেকোরেশন করা মন্দিরের ভেতরে। আর এই যে এদিকে বাদিকে শিলা প্রভুপাদের কিছু ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে, যেমন ছাতা, পাদুকা, ওনার বস্ত্র, বিভিন্ন গ্রন্থাদি। আপনারা সকলে দর্শন করুন সেই দুর্লভ দর্শন প্রভুপাদের। তারপর চলুন আপনাদের সকলকে দর্শন করাই গোবিন্দাস রেস্টুরেন্ট। তো আমরা এখানে ঢুকলাম, ঢুকে বিভিন্ন প্রসাদের দেখছিলাম। তো আপনাদের দেখানোর চেষ্টা করব, দর্শন করুন সেই দুর্লভ দর্শন। কত রকমের মিষ্টি, চানাচুর, হ্যাঁ, বিস্কুট, আর এসে ঝাড়বাতি, অপূর্ব সাজসজ্জায় ভর্তি। আর এই ভেতর দিকে দেখুন রেস্টুরেন্টটা, সব বিভিন্ন বাইরের লোকও আছে, কিছু ভক্ত আছে এখানে প্রসাদ পাচ্ছে। তো এইদিকে আরেকটা হল রয়েছে, 2টো হল। তারপর মন্দিরে আমরা কিছু হালকা প্রসাদ পেয়ে আমরা চলে আসলাম সেই ভক্তি বিনোদ আসনে, যেখানে কিনা সরস্বতী প্রভুপাদের বাড়ি ছিল। তো সেখানে আমাদের অভয়চরণ প্রভুপাদ এখানে প্রথম সাক্ষাৎ করেছিলেন সরস্বতী প্রভুপাদের সাথে, এবং সরস্বতী প্রভুপাদ অভয়চরণ প্রভুপাদকে এখানেই প্রথম দেখাতেই বলেছিলেন যে তোমাদের মতো ইয়ং ছেলেরাই প্রচার করতে পারবে বিদেশে গিয়ে। তো তারপর থেকেই এইখান থেকে আমাদের ইস্কনের জন্ম বলা যেতে পারে। তো এটাকে অনেকে আবার ইস্কনের বার্থ প্লেসও বলে। তো এটা আমরা দর্শন করলাম। তো এখানে কোনো মোবাইল অ্যালাউ ছিল না, তাই ভিতরটা আমরা কিছু দর্শন করতে পারলাম না।
তো আমরা দর্শন করেই বেরিয়ে পড়লাম বাসে করে বাগবাজার মোড়ে। তো ওখান থেকে হেঁটেই কিছুটা রাস্তা একটি গৌরী মঠ রয়েছে, যেটা কিনা ছিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের 64 মঠ এর মধ্যে অন্যতম একটি মঠ, যেটা গৌরী মঠের প্রধান কার্যালয় বলা হয় বাগবাজার গৌরী মঠ। তো আমরা কিছুটা হাঁটার পরে ফাইনালি আমরা চলে আসলাম সেই গৌরী মঠে। আপনারা দর্শন করুন সেই মঠের বাইরের দৃশ্যটা, বাইরের ভিউটা কত সুন্দর। তারপর আমরা সামনে গেট আছে, গেট দিয়ে ঢুকলাম, ঢুকে সাইডে জুতোটা রেখে আমরা ভেতরটা যাচ্ছি। ভেতরটা দেখুন আপনারা কত সুন্দর। আর সামনে দেখতে পাচ্ছেন এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মিউজিয়াম। তো এখানে মহাপ্রভুর বাল্যলীলা, জীবনলীলা, বিভিন্ন রকম লীলা ওখানে শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছে। আর আমরা তো এদিকে মন্দিরের দিকে ঢুকলাম, ঢুকেই এই দেখুন মন্দিরের ভিতরটা কত সুন্দর। এই রাধা মাধব গৌরাঙ্গ মহাপ্রভু একটি বিগ্রহ আছে এখানে। আর ঠিক পিছন দিকে এই যে একটি বড় হল রয়েছে, যেখানে কীর্তন আদি ভাগবত পাঠ হয়। তো ওখানে রীতিমতো ক্লাস হচ্ছে, ওখানে একজন প্রভু ওখানে ক্লাস দিচ্ছে। তারপর আমরা বাইরে যে মিউজিয়ামটা রয়েছে চৈতন্য মহাপ্রভুর, তারপর আমরা ওখানে ঢুকলাম, ঢুকে সাক্ষাৎ মহাপ্রভুর দর্শন পেলাম যেন মনে হলো। মহাপ্রভুর বিভিন্ন লীলার মাধ্যমে আমরা মহাপ্রভুকে যেন আরও কাছ থেকে উপলব্ধি করতে পারলাম। সেখানে মোবাইল অ্যালাউ ছিল না, তাই তোমাদের দর্শন করতে পারলাম না। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম যে যার নিজ বাসভবনে ফিরে যাওয়ার জন্য। তো আমি ক্যামেরা অন করছি দেখে যে সব চুল ঠিক করা শুরু হয়ে গেছে। তারপর আমাদের ওইদিকে শুভপ্রভু উনি মামাবাড়িতে এসেছিলেন, তাই আবার মামাবাড়ি ফিরে যাচ্ছে। আর এদিকে আমি আর অরুণয়ন প্রভু আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা দিলাম। তো শুধু ভক্তবৃন্দ সকলের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই আপনারা যদি সাপোর্ট না করেন আমি পরবর্তীকালে এরকম ভিডিও বানানোর সাহস পাই না। তো বিভিন্ন ব্যস্ততার কারণেও সময় হয় না। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো ভিডিও বানাতে আরও আগ্রহী হব। তো আজকের মতো এই এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।